এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গের হিমঘরগুলিতে আলু সংরক্ষণের মেয়াদ বাড়ালো রাজ্য সরকার। সেই সঙ্গে বৃদ্ধি হলো হিমঘর ভাড়াও। এবছর বাংলার কোল্ড স্টোরেজগুলিতে মোট আলু লোড হয়েছিল 14,83,98,900 প্যাকেট। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির হিসেব অনুযায়ী অক্টোবরের শেষ পর্যন্ত মোট আলু নিকাশি হয়েছে 10,41,71,589 প্যাকেট। 70% আলু নিকাশি হয়েছিল অক্টোবরের শেষ পর্যন্ত। প্রতি বছর পশ্চিমবঙ্গের হিমঘরে একই ভাড়াতে 1 মার্চ থেকে 30 নভেম্বর পর্যন্ত আলু রাখা যায়। এবছরে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত 30% আলু নিকাশি করা অসম্ভব ছিল। তাই পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফে গত 14 নভেম্বর 2025 হিমঘরের মেয়াদ বৃদ্ধির আর্জি জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন দফতরকে চিঠি দেওয়া হয়। সেই চিঠির ডাকে সাড়া দিয়ে রাজ্যের আলু সংরক্ষণকারীদের কথা ভেবে বাংলা সরকার 31 ডিসেম্বর 2025 অবধি আলু রাখার মেয়াদ বৃদ্ধি করলো। কিন্তু সেই সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গে হিমঘর ভাড়াও বৃদ্ধি করা হলো। 1 ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে আলু রাখতে গেলে প্রতি কুইন্টালে 20 টাকা 22 পয়সা অতিরিক্ত ভাড়া দিতে হবে। উত্তরবঙ্গের হিমঘরগুলিতে 1 ডিসেম্বর থেকে আলু রাখতে গেলে 20 টাকা 66 পয়সা অতিরিক্ত ভাড়া দিতে হবে। আজ এই বিষয়ে সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আলু রাখার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তে কি মন্তব্য আলু ব্যবসায়ী সমিতির, তা জানার জন্য আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি আজ কথা বলল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায়ের সাথে। আসুন শুনে নি ওনার এক্সক্লুসিভ বক্তব্য। মুখার্জি বাবু নমস্কার। নমস্কার। মুখার্জি বাবু, আমরা যে বিজ্ঞপ্তি দেখলাম এ তো রীতিমতো হতবাক করার মতো। প্রথমে এই বিজ্ঞপ্তির বিষয়টা একটু ক্লিয়ার করে দিন সবার ফার্স্ট। দেখুন, আলু সংরক্ষণের মেয়াদ সরকারিভাবে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত রাখা যাবে। ওকে। কিন্তু সেক্ষেত্রে সরকার একটা যেটা করেছে যে পোরেটা অনুযায়ী ভাড়া, অর্থাৎ এই 7 মাসের যা ভাড়া নেয় তার 1 মাস মানে ডিসেম্বরের 1 মাসের যা ভাড়া হয় সেই ভাড়াটা সরকার বৃদ্ধি করেছে। এবং সেটা ছিল ধরুন আমাদের মানে প্যাকেট প্রতি বস্তায় যদি ধরেন 97 টাকা ছিল, তো সেটা আরও 10 টাকা 11 পয়সা পার প্যাকেটে বেড়ে তার মানে 107 টাকা 11 পয়সা হবে। এটা ভিজে আলুর ক্ষেত্রে, মানে যে আলুটা ভিজে বেরোয় স্টোর থেকে সেটার ক্ষেত্রে ইন্স্যুরেন্স সহ। আচ্ছা, ইন্স্যুরেন্স রেটটা সহ। মানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে টোটাল তাহলে কত করে বাড়লো যদি একটু বলে দেন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে আরো মনে হয় কুইন্টালে ওটা আমি দেখলাম 2 টাকা বোধহয় বেশি, মানে প্যাকেটে আরো 1 টাকা বেশি আছে কুইন্টালে। আচ্ছা, তো এই যে ধরুন মানে একদিকে মেয়াদটা বৃদ্ধি করা হলো 31 ডিসেম্বর পর্যন্ত, আবার অন্যদিকে ভাড়াটাও বৃদ্ধি করা হলো, এ ব্যাপারে মতামত কি আপনার বা আপনাদের? দেখুন, আমাদের সংগঠন বা আমাদের সংগঠন এখনো মনে করে যে এই বছরে কৃষকের আলু সংরক্ষণ বেশি ছিল, সারা বছর কৃষক লোকসান করেছে এবং এখনো যেটা সংরক্ষণ করছে আলু আছে সেটা কিন্তু বেশিরভাগটাই কৃষকের। সেই জন্য এক্ষেত্রে ভাড়া বৃদ্ধিটা না করেই সরকার যদি এক্সটেনশন সময়টা বাড়াতো সেটাই মনে হয় ভালো লাগতো, সেটাই হয়তো ঠিক হতো। তো ভাড়া বাড়ার আমরা বিপক্ষে, ভাড়াটা ঠিক দেওয়ার পক্ষে এই মুহূর্তে নয়। এবং একদম প্রথম দিন থেকে ডিসেম্বরের প্রথম দিন থেকেই ভাড়া বৃদ্ধি এইটার আমরা পক্ষে নয়। আচ্ছা, আমাদের এর আগেও হয়েছে, মানে এর আগেও তো আমরা যেটুকু জানি যে হয়তো 15 ডিসেম্বর পর্যন্ত হয়তো একই ভাড়াতে রেখেছিল। এই প্রথম থেকে মানে ডিসেম্বরের 1 তারিখ থেকে যে ভাড়া বৃদ্ধি, এটা কি এর আগেও কোনো বছর হয়েছিল না এবছরই প্রথম হলো? আগেও হয় আলোচনা ঠিক অনেক সময় হয়। সেক্ষেত্রে দেখা যায় হয়তো ডিসেম্বরের কোনো বছর 15 ডিসেম্বর পর্যন্ত একই আছে, 15 ডিসেম্বরের পর থেকে বেশি নিয়েছে। কোনো বছর 1 সপ্তাহ হয়তো ছাড় দেওয়া আছে, 1 থেকে 7 তারিখ পর্যন্ত একই আছে, 7 তারিখের পর থেকে বেশি আছে। এবছর একদম প্রথম থেকেই বেশি, এটা আমাদেরও ভালো লাগছে না, এটা ঠিক হয় না বলেই আমাদের মনে হয়। আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন যে এই যে ধরুন যে সরকারের তরফ থেকে এই যে সিদ্ধান্তটা নেওয়া হলো, এটা মানে আপনারা চিঠি দিয়েছিলেন 14 নভেম্বর, আজকে হচ্ছে 27 নভেম্বর, মানে এই যে 13 দিন মানে গেল, এর মধ্যে কি কোনো রকম মিটিং আপনাদের সাথে হয়েছে? মানে আপনাদের সাথে স্টোর অ্যাসোসিয়েশন বা সরকারের কি কোনো মিটিং হয়েছে, না এটা জাস্ট মানে মৌখিকভাবেই মানে লিখিতভাবেই সিদ্ধান্তটা সরকার জানিয়ে দিল, মানে একতরফা দেখতে কি বলবেন? দেখুন, আমরা 17 তারিখ 14 তারিখ দিয়েছিলাম, 17 তারিখ আমরা রিসিভ করে নিয়ে এসেছিলাম। তো তারপর থেকে কিন্তু
আমাদের সাথে কোনো রকম ভাবে মিটিং হয়নি। এবার হিমঘরমারিদের সঙ্গে হয়েছে কি সেটা আমি বলতে পারবো না। তো আমাদের সাথে আর কোনো এরকম ভাবে মিটিং বসে আলোচনা হয়নি। সরকার মানে নিজেরাই সরকারের নিজেরাই নিজেরাই ধরুন ও এই চিঠির পরিপ্রেক্ষিতে নিজেরাই ভেবে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। ও মানে সরকার সাথে আপনাদের বা দ্বিপাক্ষিক বা সরকারের সাথে আপনাদের এবং হিমঘর সংগঠনের ত্রিপাক্ষিক কোনো বৈঠক হয়নি এই 13 দিনে? না, ত্রিপাক্ষিক বৈঠক থেকে এটা হয়নি। আচ্ছা, তাহলে এই যে ধরুন আমরা যেটা ভাবছিলাম যে হয়তো ডেট এক্সটেনশন করলেও বা করবে, বা আমরা জানতাম যে দেখুন এটা হয়তো সবাই জানে যে রিকোয়েস্ট করলে তারিখ মানে মেয়াদটা বাড়ে হয়তো 15 দিন বা 1 মাস 30 নভেম্বরের পরেও। কিন্তু এই যে ধরুন আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1লা ডিসেম্বর থেকেই মানে যে ভাড়াটা দিতে হচ্ছিল তার সঙ্গে এক্সট্রা যে ভাড়াটা দিতে হবে, এর পরিপ্রেক্ষিতে ধরুন 1 তারিখ থেকেই তো ধরুন কার্যকর হবে। তো তার আগে মানে ধরুন কালকে বা এই কদিনের মধ্যে কি আপনারা কি সরকারের সঙ্গে বসার জন্য কি কোনো আর্জি জানাবেন বা সমিতিগত কি কোনো মিটিং ডাকার কথা ভাবছেন রাজ্যগতভাবে? হ্যাঁ, সেটা আমরা আজকে আমাদের যেহেতু আমাদের কমিটি আছে সেই কমিটি আমরা ওভার টেলিফোনের মাধ্যমে আমরা আলোচনা করে নিয়ে তার সিদ্ধান্ত নেব আমরা উম, কি করব। অ্যাকচুয়াল আমাদের পক্ষ থেকে জানানো উচিত বলেই মনে হয়, এবং সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই সরকারকে জানাবো যে দেখুন এটা চিন্তা ভাবনা করুন, এটা একটুখানি পুনর্বিবেচনা করার আর্জি আপনাদের কাছে রাখলাম। মানে এটা আমরা আপনারা নিশ্চয়ই ওভারঅল এক কথায় বলতে গেলে এই যে নির্দেশিকা বা বিজ্ঞপ্তি যেটা পাবলিশ হয়েছে আজকে বিকালের দিকেই বা সকালের দিকেই পত্রিকাতে দেখেছি, বিকালের দিকে যে পাবলিশ হয়েছে এই যে নির্দেশিকা এটাতে এখন সকালে কোনো পত্রিকায় তো লিখেছিল ভাড়া বাড়বে না, দেখলাম আমি কোনো পত্রিকায় লিখেছিল একটা পত্রিকায়। হুম তো কিন্তু সেটা এই যে লিখেছিল যাই হোক মানে এবং বিকালের দিকে হ্যাঁ যে এই যে আমরা নির্দেশিকাটা দেখলাম এটাতে আপনারা এক কথায় বলতে গেলে অখুশি। হ্যাঁ, এইটাতে আমরা এক কথায় বলতে গেলে খুশি। আমরা আবার সরকারের কাছে নিশ্চয়ই আমরা জানাবো লিখিতভাবে। আমরা আজকেই আলোচনা করে নেবো, করে নিয়ে কারণ কারণ জানাবো। এই এটা বছরেই একটু বোধহয় পুনর্বিবেচনা সরকারের করা উচিত বলে আমার হুম তো মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমার সংগঠনও মনে করে যে সরকারের এটা একটু পুনর্বিবেচনা করা উচিত, কারণ যাতে এই অন্তত বছরেই একদম কিছুটা হলেও রিলিফ পায়। কারণ এই 1 বছরেই থেকে বোধহয় 30 ডিসেম্বর পর্যন্ত একই ভাড়া হুম ও বর্ধিত ভাড়াটা নেওয়া যুক্তিযুক্ত আছে কিনা। কারণ এই বছরেই যেহেতু ভাড়াটা বৃদ্ধি হয়েছে মানে প্রথম থেকে মানে মার্চ টু নভেম্বর পর্যন্ত, তাতেই তো ওদের 14 টাকা করে ভাড়া বেড়েছিল প্রথমের দিকেই মানে আলু লোডিং এর সময়ে। তার উপরে আবার এইটা মানে তো বাড়তি বোঝা, তার উপরে আলুর দামও এখন খুব একটা যে ভালো জায়গায় আছে সেটাও নয়। তো এর পরিপ্রেক্ষিতে দেখুন রাজ্যের ধরুন যাদের হাতে আলু রয়েছে তাদেরকে কি বলবেন? দেখুন আলু যার রয়েছে তার ভাড়া বৃদ্ধি কম, সেটা তো আলাদা পার্ট। হুম, আলুটা সংরক্ষণ থাকবে, ভাড়া বৃদ্ধি কিন্তু যেহেতু দুতরফই আবেদন করা হয়, আমরা ভাড়া বৃদ্ধির ভাড়া না নেবার আবেদন করি, হয়তো হিমঘর মালিকরা ভাড়া বৃদ্ধির আবেদন করে। হুম, এক্ষেত্রে ত্রিপাক্ষিক বসলে আলোচনা করলে একটা জায়গায় আসা হয় সহমত হয়ে। সেই সহমতের জায়গাটা এবছরের ক্ষেত্রে আসে না। এই সহমতে একটা ঠিক আছে 10টা দিন আমরা ওই একই ভাড়া নিলাম এবং তার সুযোগ দিলাম যে এই 10 দিনের মধ্যে তোমরা আলুটা বার করো। তারপরে এখানে করে ভাড়াটা বেশি নেওয়া হলো আলোচনা করে। কিন্তু এবছর একদম প্রথম থেকেই এটা মানে আচ্ছা ঠিক যুক্তিযুক্ত নয়, এটুকু বলতে পারি। রাজ্যের ধরুন মোটামুটি 500-র কাছাকাছি স্টোর রয়েছে যেটাতে লোড হয়েছে এবছর আলু, মানে যেগুলোতে উত্তর দক্ষিণবঙ্গ মিলিয়ে। তো এমন ধরুন যে সমস্ত স্টোর হয়তো রয়েছে যেগুলো ধরুন শেড ক্যাপাসিটিতে এসে গেছে, সেগুলোতেও কি মেশিন চালাতে তারা বাধ্য নাকি তারা শেড ক্যাপাসিটি এসে গেলে তারা আলু শেডে বের করে দিতে পারে চেম্বার থেকে? ওটা তো সরকারি আধিকারিকরা পরিষ্কার করবেন, যারা অ্যাকচুয়াল মানে এই ভাড়াটা বাড়ার যেটা বাড়িয়েছে। আমরা বসে আলোচনা হয় অনেক সময়, হুম সে আলোচনায় আমরা বলি হুম যে ঠিক আছে যার হয়তো এসেছে তাকে বার করে দেওয়া কি সিস্টেম, বা যে বার করে দিতে চাইছে ধরুন যার ক্যাপাসিটি এসে গেছে সে বর্ধিত ভাড়াটা নেবে না, এরকম একটা আলোচনা হয়। কিন্তু এবারে কোনো আলোচনাটাই তো হয় না। সুতরাং আমরা মনে করছি হয়তো 31শে ডিসেম্বর পর্যন্ত যাদের আলু যাদের স্টোরে আলু আছে তাকে ধরেই রাখবে। আচ্ছা আর মানে যে আপনাদের সমস্ত সব স্টোরি যাদের বলবো না, যে সমস্ত সব স্টোরি যেহেতু সরকারি হুম অর্ডার তো এখানে কোথাও ভেঙে দেওয়া নেই। হুম সুতরাং 31শে ডিসেম্বর পর্যন্ত আমাদের এই অর্ডারে কপি দেখে মনে হচ্ছে 31শে ডিসেম্বর পর্যন্তই নর্মালি ভাবে যেরকম আলু থাকে অন্যান্য মে থেকে, হুম তো সেই রকমই থাকবে। মার্চ থেকে যে মার্চ আলুটা থেকে, সংরক্ষণ হ্যাঁ হয় যেভাবে, মার্চ থেকে, হ্যাঁ। মার্চ থেকে যে আলুটা সংরক্ষণ হয় যে সিস্টেমে, যেহেতু ভাড়াটা বেড়েছে সেহেতু 31শে ডিসেম্বর পর্যন্ত হিমঘরেই থাকবে। আচ্ছা এবার গত কার কম আছে কার বেশি আছে সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। মানে 31শে ডিসেম্বর মধ্যে আমরা মনে করি যেটা হচ্ছে যেহেতু যে সিস্টেম রয়েছে তাতে হয়তো আলুটা ভেতরেই থাকবে। আচ্ছা গত অক্টোবরের শেষ পর্যন্ত মোটামুটি 30% মতো আর আলু ছিল মানে নভেম্বরের 1 তারিখে ধরলে।
এই মাসের শেষ পর্যন্ত মোটামুটি কতটা হতে পারে বলে মনে হচ্ছে, মানে খালি কতটা হতে পারে? এই মাসের শেষ মানে ডিসেম্বরে কত নিয়ে ঢুকতে পারে? হ্যাঁ 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 এক্স্যাক্টলি। আনুমানিক এখন তো আমাদের রিপোর্টিং হয় না, তো আনুমানিক মনে হয় 15% নিয়ে ঢুকতে পারে আনুমানিক। আচ্ছা, ও 14 থেকে 16 এরকম একটা নিয়ে ঢুকতে পারে। আচ্ছা, 14 হতে পারে, 15 হতে পারে, 16 হতে পারে, আনুমানিক এটা। আর আপনি তো ভান্ডারহাটিতে থাকেন, হুগলি জেলার ধনিয়াখালী থানার ভান্ডারহাটি বা ধনিয়াখালী ব্লকের। আপনাদের ওখানে আজকে অ্যাপ্রক্স কিরকম কি বাজার রয়েছে আলুর, রেডি বা বন্ডের অ্যাপ্রক্স? দেখুন, আমাদের তো ধনেখালি থানার বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট আছে। ওই রেটটা আমি মানে ডিটেলস বলতে গেলে একটু অসুবিধা। বিভিন্ন আমাদের ধনেখালি থানার সব জায়গা তো এক রেট নেই। আচ্ছা, ধনেখালি থানার বিভিন্ন আলুর জায়গায় বিভিন্ন ডালা কোয়ালিটি আলু তৈরি হয় এবং বিভিন্ন গুণগত মানটাও আলাদা হয়। সেই ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানের আলুর বিভিন্ন দাম আছে। যেখানে যায় দাম তো মোটামুটি আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড আজকে? না, ট্রেনটা আপ নেই, আপ ট্রেন্ড নেই, আপ ট্রেন্ড নেই। ট্রেনটা এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, আপ ট্রেন্ড নেই, স্থিতিশীল যেটাকে বলি। হ্যাঁ, স্থিতিশীল। বেশ বেশ বেশ, তো ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা ঠিক করছি আছে। এই বার্তা আমাদের সমস্ত দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।